না, এবছর শীতটা বেশ ভালোই পড়েছে। না, আর বাড়ি থাকবো না, যাই একটু কাঁথার তলাতেই গাটা গরম করি। এটা আবার কিসের শব্দ? এই গান মেরেছে, এটা তো পক পক করা শব্দ। কিন্তু কোথা থেকে আসছে? এ বাড়া, এটা তো আমার ঘরের ভেতর থেকে আসছে। বালের মাগে কি ঘরে পরপুরুষ ঢুকিয়েছে নাকি? দেখি তো লেওরা। হ্যাঁ গো, এখনই শব্দটা কিসের হচ্ছিল গো? কি রকম শব্দ? ওই অনেকটা ঠাপানোর মতো শব্দ মনে হচ্ছিল। গোটা খাট যেন কেউ নাড়াচ্ছিল। আরে আমি তো ওটা চুলকাচ্ছিলাম। এমন চুলকেছি পুরো ছাল চামড়া তুলে ফেলেছি। এই বুঝে সামলে চুলকিও, আবার যেখানে সেখানে ছাল তুলে ফেলো না যেন। মাগিটা তো বলছে চুলকাচ্ছিল, কিন্তু চুলকালে গোটা খাট নড়ে। মাগির উপর একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো সমস্ত টাকা উঠে গেছে, এবার শুধু মাল মহলাটা কিনতে হবে। তো বলো কি কি নিয়ে আসতে হবে? আমার বাবা বয়স হয়ে গেছে, আমি বেশি খেতে পারবো না। তোরা ইয়াং ছেলে, তোরা যা গাঁট ডুবিয়ে খাবি সেটা আমার জানা আছে। আমরা কি ডুবিয়ে খাবো সেটা আমাদের উপর ছেড়ে দাও। তোমার যেটা করণীয় তুমি সেটা করো। এই বুধবারই দেখছি বেশি তারা। এই আন্টি ছেলেকেই আগে একটা দায়িত্ব দিয়ে বিদায় করি। এই শোন তুই ভাই টাকলা চোদা, তুই এক্ষুনি যা, রান্নার জন্য যে সমস্ত হাতা খুন্তি কড়াই লাগবে সেগুলো সব একটা ভ্যানে করে নিয়ে চলে আয়। ওইগুলো নিয়ে এসে কোথায় রাখবো? আরে যেখানে পিকনিক করব সেখানেই রাখবি। সেটা আবার কোথায় মারা? ও, জায়গা ঠিক করা হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। কানাইদের ওই যে পড়ে থাকা ডাঙাটা আছে, ওখানে একটি গাছতলায় গিয়ে রেখে দে। এই না না, ওখানে খবরদার পিকনিক করো না। শুনেছি নাকি ওখানে ভূত থাকে। একলা হোক বা দুগলা, যাকে পাবে তাকে ধরে নাকি ভূতে ফোন মেরে দেয়। ওখানে না গেলে আমি তোর পোদ মারবো। কি হলো মারা, তুই আবার হাঁ করে বসে আছিস কেন? যা বিদায় হ। আচ্ছা, ওই কাজটা হয়ে গেলে তারপরে কি করব? তারপরে তারপরে এসে তুই আমার লেওড়াটাকে চুষবি। শুয়োরের বাচ্চা বুড়ো চোদা, কথাবার্তার ছিঁড়ি দেখ না। যা বেরো গুদমানি, কান্তি ছেলে কাজের ভাতার হয়ে গেছে। আর এই যে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। কেন, আমি আবার কি করলাম? যে কাজটা দিয়েছি সেটা কর গিয়ে। কই, কিছুই তো দাওনি আমাকে। যত দিন যাচ্ছে তোমার স্মৃতি শক্তিরও গাঁড় মারা হয়ে যাচ্ছে, এটা দেখেই বোঝা যায়। তোর গাঁর আমি পরে ফাটাবো। যা এখন লাইট ম্যানকে খবরটা দিয়ে আয়। আরে এই যে বাবা চোদনা, তুমি যাও একটি মুরগি আর একটা মোরগের ব্যবস্থা করতে। কেন দুটো দু রকম কেন? কারণ মোরগটাকে দিয়ে তোদের পোঁতে মারাবো, আর মুরগিটাকে কেটে রান্না করে খেতে খেতে সেই মজা দেখবো। যত দিন যাচ্ছে কানকি ছেলে ভীমরতি বাড়ছে। এবার যা চুদির ভাই, যেটা বললাম সেটা মন দিয়ে কর। আর আমি? তুই এক কাজ কর, যেখানে পিকনিক হবে সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখ। এমন পরিষ্কার করবি যেন লেওরা সেখানে মুখ দেখা যায়। হ্যাঁ, এমন করবি যাতে হাড়ু দাদু আর তোকে ফেলে বেশ করে ফোদ মারা যায়। তবে রে গুদ মারানি। দূর লাউড়া, এসব কাজ কি আমার দ্বারা হয়? আর এমন একটা বালের জায়গা বেঁচেছে, কানকি ছেলে গিলে খেতে আসছে। দাদা বলছিলাম কি, আমার 5 কিলো মাংস লাগবে। তা কিরকম নিবি, খালপোস নাকি গাড়ির ছাল ছাড়ানো? সেটা তো আমি জানি না, তুমি যেটা ভালো বোঝো সেটাই দাও। এ কি চুদির ভাই রে, তারা মাংস কিনতে এসে বলে কিনা জানি না। এই সুযোগ বুঝে শুনে চুদির ভাইয়ের গাঁটটা মেরে দিতে হবে। কি হলো দাদা, ও তো কি ভাবছো?
তোমার কাছে পাওয়া যাবে নাকি এখান থেকে চলে যাব? আরে দাঁড়া না শুয়োরের বাচ্চা, লাউর একটা হিসাব করছি, তা কানের কাছে ভজর ভজর করছিস কেন? তুই এক কাজ কর, আমার বাড়ি গিয়ে মোরগ আর মুরগি দুটো নিয়ে আয়, এখানে সব শেষ হয়ে গেছে। আমি যাবো পারা, অন্য কাউকে পাঠাও না। যদি মুরগি নিতে চাস তবে যা, নইলে গাড় মারা। এই এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এবারে ভ্যানের উপরে যা যা মাল আছে এই নিচে নামিয়ে রাখ। ঠিক আছে বটুদা, আমি সব নামিয়ে রাখছি। এ কি, এটা আবার কিসের শব্দ? মনে হচ্ছে তো ওই ঘর থেকে আসছে, গিয়ে দেখি তো বাড়া। তুই 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 এখানে কি করছিস? কান কি ছেলে, আর দাদু যে দায়িত্ব দিয়েছে সেটা না করে তুই এখানে গান মারতে এসেছিস? দেখ চন্দন, তুই ভুল ভাবছিস। আসলে বৌদির কপালটা খুব যন্ত্রণা করছিল, তাই টিপে দিচ্ছিলাম। চোরের বাচ্চা ছেলে, মুখের মধ্যে মুখ দিয়ে কপাল টিপে দেওয়া হয়? ইয়ে মানে দাঁড়া গুদমানি, আমি কচিদাকে গিয়ে বলছি সব কথা। ওরে সোরে বাচ্চা, এ যাস না রে, যাস না। এবারে কি হবে? দুজনেরই গান মারা যাবে। ও মা, তাহলে এবার আমি কি করব? তুমি গান মারাও গে, আমি চললাম। কিরে বসে আছিস? সব কাজ তোর হয়ে গেছে? ওই তো বালছেনা কাজ, হবে না তো কি হবে? সামনের বাড়িটা দেখ, যেন হাঁ করে গিলতে আসছে। পাশেই আবার কবরস্থান। হারু দাদু কি আমাদেরকে মারতে নিয়ে এসেছে নাকি বলতো? ঠিকই বলছিস ভাই, হারু দাদু আমাদেরকে মারতেই নিয়ে এসেছে। এই হারু দাদুকে না কবরস্থানে ফেলে পুঙ্গা মেরে দেওয়া দরকার। ঠিক আছে, তুই এখানে বস, আমি যাই। দেখি চোদনা আবার ঠিকঠাক মুরগি আর মোরগটা নিল কিনা। দাদা, আমি তোমার ঘরে তোমার বউকে চু 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 কি? আমি তোমার বউকে চু 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 চু। ছাপিয়ে এলি তো, মজা পেয়েছিস? কি? এই না না, ওই খানকি ছেলে একদম মিথ্যে কথা বলছে দাদা। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বউকে চু 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 চু। দে রে চোদা আমার, একটা কথা কতবার বলবি? দেখছো কচিদা, কানকে ছেলে কত বড় সাহস, তোমার বউকে দাড়ি থেকে ঠাপিয়ে আবার তোমাকে বলতে এসেছে। না না না, আমি কিছু করিনি। তবে রে কানকি ছেলে। এই না না, ছাড়ো ছাড়ো, আমার বউকে ঠাপাবি? লাগছে। আজ তো ঠাপানো ভাই আমি তুলে ছাড়বো। মরে গেলাম, মরে গেলাম। একই কি হচ্ছে এখানে? থাম থাম। কি করছে চন্দন? তুই চন্দনকে মারছিলি কেন? এই শান্তির ছেলে আমার বইয়ের সঙ্গে ঠাপিয়ে আমাকেই বলতে এসেছে। না না, তুই বিশ্বাস কর, আমি এরকম কাজ করিনি। আবার করিনি? বাঞ্চর দেখবি তোর মুখ টিপে পোদ মেরে দেবো এখনই। এক মিনিট, তোর কি মনে হয় পরের বউকে লাগিয়ে সেটা তাকে বললে সে ছেড়ে দেবে? কখনোই না। তাহলে লেওড়া, কেউ তোর বউকে লাগিয়ে তোকে কখনো বলতে আসতে পারে? দিনরাত ঠাপিয়ে ঠাপিয়ে বুদ্ধির গান মেরে দিয়েছিস তো। আমারই মনে হয় ভুল হয়ে গেছে, বুঝলি? আমাকে ক্ষমা করে দে। কানকি ছেলেকে কখন থেকে বলছি যে আমি করিনি। ওই ঢেলা তোমার বউয়ের সাথে লটল বটল করছিল। ওই শুয়োরের বাচ্চাকে আমি ছাড়বো না। ঠিক আছে, ওসব বাদ দে। একটা মুরগি আর একটা মোরগ দে, জলদি জলদি। অনেক দেরি হয়ে গেছে, তুই মারা গোটাই দে। আমরা নিজেদের মতন গরম জলে চুবিয়ে ওদের গাড়ের ছাল তুলে নেব। কিরে, তোদের এদিকে কাজ কত দূর?
এই তো তরকারি হচ্ছে, মাংসটা হলেই হয়ে যাবে। মুরগিগুলো কোথায় দেখতে পাচ্ছি না তো? ওই তো চুদির ভাই চন্দন এনে রেখেছে, ওকে জিজ্ঞাসা কর না। এই চন্দন, মুরগিগুলো কোথায় রেখেছিস? কোথায় আর রাখবো, ওই ঘরে ছেড়ে রেখেছি। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। লাউরা, ওটা কিসের শব্দ? কিসের আবার ঠাপানোর? এই এত রাত্রিবেলা ওখানে আবার কে ঠাপাচ্ছে? আওয়াজটা শুনে মনে হচ্ছে তো কেউ মুরগিগুলোর ধরে পোঁদ মারছে। এই গান মেরেছে চন্দন, চল চল শিগগিরই চল, আর বেশি দেরি করলে মুরগিগুলোকে বাড়া খাওয়া যাবে না। এই যে শান্তির ছেলে, ওই মোরগ আর মুরগিটা খাওয়া যাবে তো? কেন খাওয়া যাবে না? কেন মারা? আবার জিজ্ঞাসা করছিস কেন? গুদমানি, তুই যে মুরগিটার পোঁদ মারছিলি সেটা আমরা বাইরে থেকে শুনতে পেয়েছি। তুই চুদির ভাই আমার যা শত্রু, খানকি ছেলে, যেখানে যেখানে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস। আমি মুরগিটার পোঁদ মারিনি, এই মোরগটা মারছিল। খানকি ছেলে ফাঁকা ঘরে একলা পেয়েছে, কচ কচ করে দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চল, তরকারিটা হয়ে গেছে, এবার মাংসটা করলেই হয়ে যাবে। মাংস কখন হবে? এখনো পর্যন্ত ওদের গাঁট থেকে ছালই তোলা হলো না। হয়নি বাড়া, এবার হয়ে যাবে। তোদের চারজনে 8টা হাত আছে কি শুধু হ্যান্ডেল মারার জন্য নাকি? আর তুমি কি করবে বল? শুধু গাড়ে আঙুল ঢুকিয়ে চুলকাবে নাকি? শুয়োরের বাচ্চা, শুধু বড়দের মুখে মুখে কথা। উহ, তোমাদের ঝগড়া থামাবে? একেই তো লাউডার দেরি হয়ে গেল। দেরি হবে না তো কি হবে? তোরাই তো গাঁটে গাঁট তুলে ঝগড়া করছিস। যা তাড়াতাড়ি গিয়ে মুরগিগুলোর বাল ছেড়, আমি একটু যাই, এই চাপটা করে আসি। নে নে নে, জলদি জলদি হাত চালা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি খেয়ে এখান থেকে কেটে পড়তে হবে। হ্যাঁ রে, এখান থেকে জলদি পালাতে হবে, এই জায়গাটা মোটেও ভালো না। বিকেল, চন্দন, বেগুন, তোরা তাড়াতাড়ি ছুটে আয়, দেখে যা এখানে কি হয়েছে। হারু দাদুর গলা না? ওরকম ভাবে চিৎকার করছে কেন? নির্ঘাত হার তাদেরকে ভূতে ধরেছে। আমি বারবার করে বলেছিলাম এই কানাইদের ডাঙাতে পিকনিক করো না, এবার বোঝো ঠেলা। চল চল গিয়ে দেখি হারু দাদুর কি হলো। এই দেখ, কোচির মৃতদেহ পড়ে আছে এখানে। আমি কতবার করে বলছিলাম এটা ভুতুরে জায়গা, এখানে সুযোগ বুঝে ফোন মেরে দেয় জানি, কিন্তু এভাবে গলা কেটে যে ফেলে রেখে যায় তা জানতাম না। ঠিক আছে ঠিক আছে, এই বডিতে কেউ হাত দেবে না, এখনই পুলিশকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো পুলিশ স্টেশন। তোমাদের মুখে সবই তো শুনলাম, কিন্তু যতক্ষণ না এর কুল কিনারা হচ্ছে ততক্ষণ তোমরা 5 জন কেউ কোথাও যেতে পারবে না। আচ্ছা স্যার, কিন্তু এখন আমরা পিকনিকটা করতে পারি তো? হ্যাঁ, তা করতে পারো, তবে একটু সামলে থেকো, দিনকাল ভালো যাচ্ছে না। কেন স্যার? কারণ পাশের গ্রামে আর একটি এরকম মৃতদেহ পাওয়া গেছে, তারও গলা কাটা অবস্থায় পড়েছিল, দেখে মনে হলো গলার নলিটা কেউ যেন ছিঁড়ে নিয়ে গেছে। যাই হোক, আমি চললাম, তোমরা একটু সাবধানে থেকো। চল চল মারা, তাড়াতাড়ি চল, পালের গাড় ফাটা পিকনিক শেষ করে ঘরে ঢুকে পড়তে পারলেই বাঁচি।